কিছুক্ষণ পরে ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা মঈনুদ্দিন, কিছু কি মালুম হলো? হুজুর চুপ করে আছেন। কিছু কি মালুম হলো? ওসমান হারুনি বারবার জিজ্ঞাসা করেন, ও বাবা মঈনুদ্দিন, কিছু কি কাইফিয়াত হলো? কোনো কথা বলেন না। এমন সময় খাজায়ে খাজগান একবার ডান দিকে তাকালেন, বাম দিকে তাকালেন, জমিনের দিকে তাকালেন, আসমানের দিকে তাকালেন। বাবা মঈনুদ্দিন, কি ব্যাপার, কিছু কি মালুম হলো? ওই সময় খাজায়ে খাজগান সুলতানুল হিন্দ খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি হুজুর বলেছিলেন, আমি ডান দিকে তাকালাম, তাকাবার সাথে সাথে আমি মঈনুদ্দিন, আমার ডান দিকে পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে রয়েছে, আমি মঈনুদ্দিন যারা যারা দেখতে পেলাম। বাম দিকে তাকালাম, বাম দিকে শেষ প্রান্তে কি রয়েছে, আমি মঈনুদ্দিন যারা যারা দেখতে পেলাম। জমিনের দিকে তাকালাম, সাতবক জমিনের নিচে কি রয়েছে, আমি যারা যারা দেখতে পেলাম। আমি আসমানের দিকে মাথা তুলে তাকালাম, তাকাবার সাথে সাথে আমি মঈনুদ্দিন আল্লাহর আরশ দেখতে পেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর আশপাক দেখতে পেলাম। ইত্তাকু ফিরাশাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ওলিয়াদের দরবারে গেলে নবীর ইশকের চিরাগ অন্তরে জাগ্রত হয়, ইসলাহে কলব হয়। তো আপনাকে আমাকে নবীর সাথে নিসবত কায়েম করতে হবে, তবেই মর্তবা বুলন্দ হবে। তো আমার রাসূল হযরতে আলীকে ঝান্ডা দিলেন, আবু বকরকে নামাজের মুসাল্লা দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝান্ডা পেয়েছেন। আমার রাসূল পাকের শরীরটা একটু নাসাজ। মসজিদে নববীতে ইখতিলাফ রয়েছে, ওয়াক্ত নিয়ে ইখতিলাফ রয়েছে, আসর নালে জোহর। তো জোহরই বলি, জোহরের নামাজের সময় হয়ে গেছে। নবী আসবেন, ইমামতি করবেন। কার মাজাল আছে আমার নবী নামাজের মুসাল্লায় গিয়ে দাঁড়াবেন। নবী আসবেন, সাইয়্যিদুল মুরসালিন আসবেন, ইমামতি করাবেন। অপেক্ষা করছেন। এদিকে সময় চলে যাচ্ছে। আসসালাতু লিওয়াক্তিহা, নামাজটাকে সময় মতো আদায় দেওয়া আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। সবচাইতে প্রিয় আমল কোনটি? নামাজ সময় মতো আদায় দেওয়া। আপনি আমি আদায় দিই তো, থাক আর বললাম না। নামাজ সময় পার হয়ে যাচ্ছে। আমার নবী আসছেন না দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন। আমার রাসূল পাকের মুসাল্লায় গিয়ে দাঁড়াতে যাবেন ইমামতি করবার জন্য। এমন সময় আমার দয়ার নবী আম্মা আয়েশার হুজরা শরীফের পর্দাটা সরিয়ে দেখছিলেন। আমি তো যেতে পারি নাই। সাহাবারা নামাজ পড়ছে কি কাজা করছে, নামাজ পড়ছেন কি কাজা করছেন। এমন সময় দেখেন কিনা তারা নামাজের মুসাল্লায় গিয়ে ওমর ফারুক দাঁড়িয়ে পড়েছেন। এই অবস্থা থেকে আমার দয়ার নবী আম্মা আয়েশার হুজরা শরীফের মধ্য থেকে বজ্র কণ্ঠে চিৎকার করে বলে উঠলেন, লা উমর লা উমর লা উমর বল আবু বকরিন। ওমর নয়, ওমর নয়, ওমর নয়, আমার আবু বকর নামাজে পড়াবে। আরো জোরে, ওমর নয়, ওমর নয়, ওমর নয়, আমার আবু বকর নামাজ পড়া। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথার মধ্যে মুতাখিলাত করে বসলেন, দখলান্দাজি করে বসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর ফারুক কি ইমামতির যোগ্য নন? ওমর ফারুক কি ইমামতির কাবিল নন?
আমার নবী এই সময় বলেছিলেন, ও আয়েশা, আমার আব্দুর রহমান বিন আওফ ইমামতির কাবিল যোগ্য, আমার কালো বেলাল ইমামতির কাবিল যোগ্য, আমার হুযায়ফা ইমামতির কাবিল যোগ্য, আমার হুরায়রা ইমামতির কাবিল যোগ্য, আমার আলী ইমামতির কাবিল যোগ্য, আমার ওসমান ইমামতির কাবিল যোগ্য, আমার ওমর ইমামতির কাবিল যোগ্য। সবার চাইতে বেশি ইমামতির কাবিল যোগ্য হলো আমার আবু বকর। তাই আমার আবু বকর নামাজে পড়াবে। সবচাইতে বেশি ইমামতির যোগ্য হলো আমার আবু বকর, তাই আমার আবু বকর নামাজ পড়াবেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সাথে নিসবত বেতাহাশা থাকার কারণে আমার নবী নজরে কারাম আবু বকর সিদ্দিকের বেশি পড়েছে, তাই আবু বকর সিদ্দিক হুজুরকে আমার নবী হিন হায়াতে ইমামতি করে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সবাই হতে পারবেন না, সবাই তো সিদ্দিক ছিলেন। সাহাবারা কি মিথ্যাবাদী ছিলেন? এই কথা বলে নাউজুবিল্লাহ। সাহাবারা কেউ মিথ্যাবাদী ছিলেন? ছিলেন না তো। সবাই বড় সিদ্দিক না ছোট সিদ্দিক? কথা বলে সবাই বড় সিদ্দিক। আবু বকর সিদ্দিকও বড় সিদ্দিক, সিদ্দিকে আকবর। কেন? ইশকে ফানা, বিশ্বাস, মোহাব্বত। আমার রাসূল মেরাজ শরীফ থেকে ফিরে কাবা শরীফের সিহানে বসে মেরাজ শরীফের বর্ণনা করছেন। আবু জাহাল দূর থেকে শুনছে, শুনে নিয়ে আবু বকর সিদ্দিকের বাড়ির কাছে গিয়ে, বাড়িতে গিয়ে কড়া নাড়া দিচ্ছেন। বাড়ির কাছে গিয়ে কড়া নাড়া, বাড়িতে গিয়ে কড়া নাড়া। আবু বকর সিদ্দিক বার হয়েছে। কি ব্যাপার আবু জাহাল? আবু জাহাল বলছে, আবু বকর, যদি কোনো ব্যক্তি বলে কয়েক ঘড়ির মধ্যে, কয়েক মুহূর্তের মধ্যে 7 আকাশ ভ্রমণ করে লহে মাহফুজ, বাইতুল মামুর, কাবা, কৌসাইনা ও আদনা সব কিছু করে আল্লাহর সাথে দিদার করে ফিরেছেন, কোনো ব্যক্তি যদি বলে, তুমি বিশ্বাস করবে? এদিকে গৌর করুন, তুমি কি বিশ্বাস করবে আবু বকর? আবু বকর সিদ্দিক বলছেন, কখনোই বিশ্বাস করব না। আবু জাহাল খুশি হয়ে বলছে, তোমার বন্ধু আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু, জোরে বলুন সাল্লাল্লাহু, তিনি এই কথা বলছে। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বলেন, আমি বিশ্বাস করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। আবু জাহাল বলল যে, তুমি তো এক্ষুনি বললে কেউ বললে বিশ্বাস করবে না। কথাটা গৌর করবে। তুমি তো বললে কেউ বললে বিশ্বাস করবে না। कोई अगर कहेगा तो मानूंगा नहीं, यकीन नहीं करूंगा। তুমি তো বললে কেউ বললে তুমি বিশ্বাস করবে না, তো এখন মেনে নিলে কি ব্যাপার? আবু বকর সিদ্দিক বলছেন, कोई में तो मेरा नबी नहीं है। বলুন সুবহানাল্লাহ। কেউ এর মধ্যে তো আমার নবী নেই। বলুন সুবহানাল্লাহ। কেউ এর মধ্যে আমার নবী। একদিন আমার নবী ইন্তেকাল করেছেন, বেচैन হাল। আবু বকর সিদ্দিক একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, ওমর ফারুক পিছু নিয়েছেন, মস্তি হাল। কি ব্যাপার আবু বকরের, কি হলো? ওমর ফারুক পিছনে দৌড় পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। ওই আলামটা কতই না সুন্দর আলাম হবে। नबी का रुखसार सामने हो, शफकत भरा हाथ सामने हो, नबी का चेहरा सामने हो, रसूलेर चेहरा सामने হবে, রসুলের দস্তে মোবারকে পানি থাকবে, কৌসারের পানি। তুমি গিলতে থাকবে, তোমার হালকুম থেকে পানিটা ভেতরে যাবে। এর চাইতে সুনহেরি, এর চাইতে সুন্দর আলম কি আর হতে পারে? এগুলো কেন বললাম? তাদের ইশক রয়েছে। 15 বছর 16 বছর ছেলে কত নামাজ পড়েছে ভাই, আমাকে বোঝান তো। কিন্তু তাদের মা বলেছে, বাপ শিক্ষা দিয়েছে, ওরে নামাজ রোজা আমলের নাম, জিহাদ ইমানের নাম। জোরে বলবেন না প্রয়োজনে। আমার ভাইজানেরা, প্রসঙ্গ এলো তাই বললাম। নবীর সচ্চা গোলাম, সচ্চা আশিক আপনাকে আমাকে হতে হবে, তাল্লুক কায়েম করতে হবে।
তাআল্লুক কায়েম করা থেকে আমাদের দূরে সরিয়ে দিচ্ছে। তাই ওলিদের দরবারে বেশি আসা যাওয়া করুন। আগেই বলেছি, ওলিদের দরবারকে, ওলিদের স্থানকে আমার আল্লাহ ভালোবাসেন, বলেছি না? সূরা কাহাফ দিয়ে বুঝালাম। সূরা কাহাফ বুঝতে পারেননি? পাহাড় গার আল্লাহ ভালোবাসো কেন? ওলিরা ছিলেন 309 বছর। ওলি থাকার জায়গাকে তুমি ভালোবাসো, তাই সূরা কাহাফ নামকরণ করলে, ওলিদের আরামগাহ নামে সূরা করলে। আর আরামগাহ মাজারে শুয়ে রয়েছেন আমাদের আসাদুল্লাহ কিরমানি হুজুর রহমাতুল্লাহ আলাইহি। ওই স্থানকে আল্লাহ ভালোবাসেন কি ভালোবাসেন না, সব আল্লাহ খুলে বলবেন না, বুঝে নিতে হবে। আকেল দিয়েছেন, আকেলে সালিম দিয়েছেন। সমস্ত নবীদের মিলাদের চর্চা আল্লাহ করলেন। আমার নবীটাকে কিছুটা পুশিদা রাখলেন, আকারে ইঙ্গিতে রাখলেন। কেন? আল্লাহ দেখতে যান মুসা নবী ঈদ মেনে নিচ্ছে, মুসা নবীর বিলাদাত মেনে নিচ্ছে, মুসা নবীর মিলাদ মেনে নিচ্ছে, ঈসা নবীর মিলাদ মেনে নিচ্ছে। আমার হাবিবের মিলাদ মানে কি মানে না দেখতে চাই। পরীক্ষার মধ্যে আল্লাহ ফেলছে। নবীর মিলাদের মাহফিলকে আমরা ঈদ মিলাদুন নবী বলছি। আল্লাহ দেখতে চান। আরে জুম্মার দিন ঈদের দিন, ফিহে খুলিকা আদম আলাইহিসসালামকে আল্লাহ পয়দা করেছেন জুম্মার দিন, ঈদের দিন। আরে আমার নবীর বিলাদাতের দিনটাও ঈদের দিন। আল্লাহ আমার নবী উল্লেখ করলেন না, আল্লাহ উল্লেখ করলেন না। কেন? আল্লাহ জানতে চান যে আদম নবীর ঈদ তো মানবে, আমার মুস্তাফার ঈদ মানে কিনা। যারা মানবে তারাই আমার নবীর ঝান্ডা ছায়া এসে যাবে। বলুন সুবহানাল্লাহ। তারাই আমার নবীর নিসবত, নবীর তাআল্লুক তাদের কায়েম হবে। আমার ভাই জানেরা, মুহাব্বত ইশক কখনো ধোকা দেবে না। তাআল্লুক কায়েম করুন। বুঝতে পারছেন? আরে নতুন কথা, আজ এত উমরা নিয়ে যাচ্ছে, এত হজে নিয়ে যাচ্ছে, একটু পয়সা বেশি হয়েছে, ট্রাভেলস ওয়ালারা খালি বলছে চলো চলো চলো, বেরিয়ে যায়। মাশাআল্লাহ, ভালো কথা। হাতে সময় নেই গো, মক্কা শরীফে যাব, মদিনা শরীফে একটু যাব, থাকবো না, আমার হাতে 4 দিন সময়। আরে কোনো ব্যাপার নয়, উমরাটা করে চলে এসো না, মদিনা শরীফে যাওয়ার দরকার। বুঝতে পেরেছে? আর আপনাদের আরো ভুল ভ্রান্তিটা কেন হচ্ছে জানেন? সর্বনাশটা কোথায় হচ্ছে জানেন? আগেকার ছেলে মেয়েরা কি করতে জানেন? যাদের মশলা আটকে গেলে তারা আলেমদের কাছ থেকে জানতো, ফুরফুরা শিল্পীকে, দাদা পীরের আলাউলা, যোগ্য আলাউলাদের কাছ থেকে মশলা জেনে নিত। এখন এনারা তা জানবেন না। গ্রামের ইমাম সাহেবের কাছেও এনারা যাবেন না, এনারা ইউটিউবে মারবে, ইউটিউবে সার্চ করে দেখবে। আর অন্য কোম্পানি, সুন্নিয়াতের বাইরে অন্য কোম্পানির আলেমরা তাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়া তাদের প্রখর, জুব্বা কুব্বা হুব্বা লুব্বা হুব্বা পরে বসে আছে সাজুগুজু করে, হাই ডেফিনেশন ক্যামেরায় তাদের ছবি ভিডিও, তাদের মতো নিজস্ব ব্যাখ্যা তারা নিজের মতো ব্যবহার করে কোরআন হাদিসকে সামনে রেখে ঢাল বানিয়ে তৌহিদের আড়ালে রিসালাতের সাথে গুস্তাখি করে সুন্নিরা আমল করতে চায়, আমল থেকে দূরে সরাবার জন্য নবীর সাথে গুস্তাখানা সব বর্ণনা তারা ওখানে বসে বসে করছে। আপনি সার্চ করুন 20 রাকাত তারাবি না 8 রাকাত তারাবির ব্যাপারে জানো, প্রথমে 8 রাকাতগুলো পাবেন। কি ভাই ঠিক না বলুন? মারে সবে বারাত আছে না নেই, মারে প্রথমে দেখবেন নেইগুলো পাবে, পরে আমাদের সুন্নিরগুলো পাবে। মেরে দেখে, আর ওই সব দেখে ভালো কথাই তো বলছে, কি সুন্দর চেহারা, কি সুন্দর গলা। আর আমাদের বক্তা দূর দাঁতই পারবে না ওদের কাছে, ওদের জালসা ফিক্সড থাকে। ওরা হাই ডেফিনিশন ক্যামেরা চকচক করে দেখেন না, চেহারা চকচক করছে কেন? সোনো পাউডার মেরে সুন্দর করে বসে এক একটা বিষয়ের উপর আলোচনা হচ্ছে, আগে থেকে সেটিং আছে, আলোচনা চলছে। বেশি দেখবেন লোকজনও বেশি দেখায় না ঘুরিয়ে ঘুরিয়ে, আর তারা সব বলছে তাদের মতো করে। বাদাকিদার মানুষগুলি, আলেম ওলামারা, তারা ফতোয়া দিচ্ছে আমাদের ছেলেরা। ভালো কথাই তো বলছে, ওরাও তো জ্ঞানী রে বাবা, কোরআন হাদিস নিয়ে কোরআন হাদিসের উপরেই তো বলছে। আল্লাহ যদি কোনোদিন আসার তৌফিক ইনায়াত করেন, একই হাদিস শরীফের সুন্নিদের ব্যাখ্যা আর ওদের ব্যাখ্যা আমি করে শোনাবো।
বুঝে যাবেন কোনটা হক কোনটা বেহক। কথা বুঝতে পেরেছে? তারা বলছে কি, রে বাবা একদম দলিল, আর ওইসব যাবে তোলাদের শিখিয়েছে, ওরে কমিশন দিবি তো? বলে এখন লোককে ঘন ঘন নিয়ে যা, পয়সা যা হবে আমাকে দিবি। বলে কি করে যাবো, লোক গেলে তো মক্কা মদিনায় যেতে, মদিনা শরীফেও যেতে চাইছে। হ্যাঁ 10 দিন, আমরা 4-5 দিনের কাজ মেটাও, লোকের হাতে টাইম কম, শর্টে ঘুরিয়ে আনবো, খালি মক্কা ঘুরিয়ে আনবো, মদিনা শরীফে নিয়ে যাব না। এটা কি করে ম্যানেজ, বন্ধ করা যায়? বলতে বলে হ্যাঁ বন্ধ করা যাবে, কোনো অসুবিধা নেই। একদম হাদিস কোরআন দিয়ে বুঝিয়ে দিচ্ছে, শোনো হজের সাথে উমরার সাথে মদিনা শরীফের কোনো সম্পর্ক নেই। দেখুন সত্যি কথাই বলছে, বলার ভগ্নিমা দেখো। হজ আলাদা জিনিস, আচ্ছা হজটা বাদ দিয়ে, ওটা তো অনেক দিনের ব্যাপার। উমরার সাথে কাবার সম্পর্ক, সাফা মারওয়া, মাকামে ইব্রাহিম, তারপরে যেখান থেকে এহরাম কি বলে মাথায় বলেন না, যে এহরাম করেন যেখান কথা বলে, যাই হোক বলছি, আপনারা এহরাম কোথা থেকে পড়েন? এয়ারপোর্ট থেকে পড়েন। এহরাম পড়তে হবে কোথা থেকে সেগুলো বুঝিয়ে দিচ্ছে, এগুলোর সাথে উমরার সম্পর্ক, এহরাম মানতে হবে। হ্যাঁ, মসজিদে আয়েশায় গিয়ে এহরাম মানতে হবে, কারনুল মানাজিল থেকে এহরাম মানতে হবে, ঠিক আছে? এগুলো বুঝিয়ে দিচ্ছে। মক্কা সাথে উমরার সম্পর্ক, মদিনা শরীফে না গেলেও চলে, ওই 40 ওয়াক্তের নামাজ ওটা না পড়লেও চলে, ওটার সাথে উমরার কোনো সম্পর্ক নেই, হজের কোনো সম্পর্ক নেই। একদম দলিল দিয়ে বলছে, আমরা হ্যাঁ ঠিক বলে, তাহলে চলো 3 দিন আমার হাতে টাইম আছে, 4 দিনের জন্যই যাব, 4 দিনের জন্যই যাবো, চলো। কিন্তু একটা সুন্নি ওলির সাথে নিসবা, সে 4 দিনের জন্য যেতে চাইবে না। যদি 4 দিনের জন্য যায়ও, সে বলবে মদিনা শরীফে একবারও যাওয়া হবে তো, আমার রাসূল পাকের মাজারে নিয়ে যাবে তো, বলবে কি বলবে? কথা বলে। আরে যারা বলে হজ উমরার সাথে মদিনার সম্পর্ক নেই, ওরে হজ উমরা এটা তো আমলের নাম, মদিনার সাথে ঈমানের সম্পর্ক, বলুন সুবহানাল্লাহ। মক্কায় গেলে গুনাহ মাফ হয়, মক্কায় গেলে গুনাহ মাফ হয়, মদিনা শরীফে গেলে জান্নাতের ঠিকানা পাওয়া যায়, বলুন সুবহানাল্লাহ। मक्के में जाओ गुनाह माफ करके आओ, मदीने में जाओ जन्नत में ठिकाना बनवा के आओ, বলুন সুবহানাল্লাহ। মক্কায় গেলে গুনাহ মাফ হয়, মদিনায় গেলে জান্নাত পাওয়া যায়, বলুন সুবহান। বলছে 40 ওয়াক্তের নামাজও আলাদা, ও না পড়লেও হবে, চলো দেখেন 2 দিনে 3 জনের জন্য বার হয়ে যায়। আমার ভাই জানে না, এই সমস্ত নবীর সাথে সম্পর্ক বিচ্ছেদ মোমেনদের করতে চাইছে। কেন? জজবা যেন নষ্ট হয়ে যায়। জজবা নষ্ট হয়ে গেলে নামাজ ওদার কথা বলবে, হাঁচির দোয়া কাচির দোয়ার কথা বলবে, কিন্তু এই নবীর সাথে তাল্লুকের কথা বেশি বললে, মোহাব্বত যদি বেশি পয়দা হয়ে যায়, তাহলে প্রতিবাদ করবে, প্রতিবাদী হবে, গায়ে জ্বলন ধরবে। নবীর বিরুদ্ধে কথা বললে গায়ে জ্বলন ধরবে, জিহাদ করবে। চক্রান্ত, ইহুদিদের চক্রান্ত, সেই চক্রান্ত শিকার আমরা হচ্ছি। আমার জন ভাইদের করজোর করে বলি, ও আমার সোনার ভাইয়েরা, একজন 16 বছর 17 বছর পড়াশোনা করে আলেম হলো, আর তুমি ইউটিউবে দেখে একটা কোরআন শরীফে অর্থ করে দিল, তার ব্যাখ্যা বিশ্লেষণ বুঝলে না, আর বুঝে নিয়েই তুমি ফতোয়া দিচ্ছ। একটু জেনে নাও কি ব্যাপার। শেফাউ শেকাম ফি জিয়ারাতে খাইরিল আনাম, তাকিউদ্দিন সুবকির লেখা। শেফাউ শেকাম ফি জিয়ারাতে খাইরিল আনাম, আমার নবীর হাদিস, সেই হাদিস। আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি হজ করলো আর আমার মাজারে এলো না, আমার জিয়ারতে এলো না, সেজন্য আমার সাথে নাফরমানি করলো। ও আমার সোনার ভাইরা, আপনি হজ করলেন, হজের রুকন আরকান শুরুতগুলো আদায় দিলেন, আর নবীর সাথে নাফরমানি হয়ে গেল, নবীকে নারাজ করে দিলেন, আপনার হজ কবুল হবে? জোরে বলুন, হবে। হজ কবুলিয়াতের সম্পর্ক মদিনাওয়ালা নবীর সাথে, বলুন সুবহানাল্লাহ।
রিয়াজুল জান্নাতে যদি একবার নামাজটা পড়তে পারো আমার সোনার ভাইরা, বিশ্বাস আমার, একবার যখন জান্নাতে নামাজ পড়েছো, জান্নাতে যখন একবার ঢুকেছো, যদি ঈমানটা থাকে আল্লাহ জাহান্নামে দেবেন। আল্লাহকে বলো, আল্লাহ জান্নাতে পড়েছিলাম নামাজ, জান্নাতে তো তুমি ঢুকিয়েছিলে, তুমি তো রহমানুর রহিম, তুমি তো গফুরুর রহিম, তুমি আজকে এখানে তুমি জান্নাত দেবে না জাহান্নামে দেবে? একবার জান্নাতে ঢুকিয়েছিলে, তুমি বার করে জাহান্নামে দেবে। আল্লাহ তুমি তো রহমান রহিম, মাফ করে দাও না, জান্নাতেই বাসস্থান করে দাও না, বলুন সুবহানাল্লাহ। তো ভাই আমার, নিসবত কায়েম করো। সাহাবাদের সাথে নবীর নিসবত তাল্লুক ছিল, তার জন্য মার্তাবা বালান্দ হয়েছে। ওলিদের মার্তাবা বালান্দ হয়েছে নবীর সাথে নিসবত কায়েম থাকার জন্য। কারণ একই নামাজি, একই সূরা ফাতিহা, একই নাস ফালাক পড়েছেন। আপনি আমি পড়ি নামাজে দাঁড়িয়ে, ওলিরাও পড়ে, পড়ে না? আলাদা কিছু পড়ে? কথা বলে। বড় পীর সাহেব নামাজ পড়ছেন, একই সূরা ফাতিহা, একই নাস ফালাক। আপনি একই সূরা ফাতিহা, একই নাস ফালাক পড়লেন। বড় পীর সাহেব সমস্ত ওলিদের সরদার হয়ে গেলেন, আপনি আমি 40 বছর নামাজ পড়ে নামাজই রয়ে গেলাম। কেন বলেন? কিসের জন্য? বড় পীর সাহেবের সূরা ফাতিহা আলাদা, আমাদের সূরা ফাতিহা আলাদা। জোরে বলুন, আলাদা? আলাদা নয়। ব্যাপারটা কি কোনোদিন ভেবেছেন? বড় পীর সাহেব নামাজ পড়ছেন, চোখ দিয়ে পানি ঝরছে। আপনি আমি নামাজ পড়ছি, গরু ছাগল, বাজার ঘাট, কি আনতে হবে, বউ কি সবজি আনতে বলেছে, কি বাজার করতে বলেছে, সব নামাজের মধ্যে। আর বড় পীর সাহেব নামাজ পড়ছেন যেন আল্লাহকে দেখতে পাচ্ছে। কেন? ওই হালটা কেন? ওই হাল তৈরি করতে হবে। তার জন্য ওলিয়া আউলিয়াদের দরবারে যেতে হবে। নবীর ইশক, নবীর মোহাব্বত অন্তরে কায়েম দায়েম করতে গেলে ওলির দরবারে যেতে হবে। খাজায়ে খাজগান সুলতানুল হিন্দ বড় আলেম ছিলেন না? বড় আলেম ছিলেন। ওসমান হারুনির দরবারে এলেন, এসে বলছেন, হুজুর আমি আপনার নাম শুনেছি, আপনার নাম শুনেছি, আপনার নাম শুনে আপনার দরবারে হাজির হয়েছি। আল্লাহ আমাকে বড় আলেম করেছে, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির করেছে, কিন্তু আমার আল্লাহ আল্লাহ রসুল হাসিল হয় নাই। এসেছি আপনার দরবারে, আমার কলিজার মধ্যে আল্লাহ রসুলের মোহাব্বতের চিরাগ জ্বালিয়ে দিন। আমি যেন হুজুর কালবে নামাজ পড়তে পারি, আমার অন্তরে খুশু খুদু ভরিয়ে দিন, আমার অন্ধকার হৃদয়টাকে আলোকিত করে দিন, আমার মুর্দা কলবকে জিন্দা করে দিন, আমার কলবটাকে আপনি ইসলাহ করে দিন, আমার কলবটাকে আপনি তাজকিয়া করে দিন। ওসমান হারুনি রহমাতুল্লাহ খাজা বাবার কে? পীর মুর্শিদ। কি বললেন? বাবা তুমি আমার কাছে বসো। কিছু তসবিহ দিলেন, কিছু অনুশীলনী দিলেন, তসবিহ দিলেন, তসবিহ পাঠ করছেন, বিড় 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 করে তসবিহ। পাক মজলিসে এসে বসে যান। এখানে বসলে ফায়দা আছে না নেই? আপনি বলবেন ফায়দা রয়েছে, সবাই বলে বহু ফায়দা রয়েছে। কয়েকটি ফায়দার কথা আমিও বলি। আল্লাহ নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, যখন কোনো বান্দা ওয়াজের মাহফিলের দিকে হেঁটে হেঁটে যায়, আমার আল্লাহ ফেরেশতাদের বলেন, এই ফেরেশতারা আমার বান্দারা ওয়াজের মাহফিলের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে, তাদের যটা কদম জমিনে পড়বে প্রতিটা কদমে 10টা করে নেকি লিখে দাও। আর একটু জোরে। আমার রাসূল বলছেন, আমার আল্লাহ এতটুকু বলে ক্ষান্ত হবেন না, আমার আল্লাহ আরো বলবেন, আমার ফেরেশতারা আমার বান্দারা ওয়াজের মাহফিলে গিয়ে বসে পড়েছে, তারা কোরআন আলোচনা শুনবে, দ্বীনের আলোচনা শুনবে, ওয়াজ নসিহতে শুনবে। তোমরা তাদেরকে বেষ্টন করে থাকো, ঘিরে থাকো, পাহারা দাও। আর শুধু তাই নয়, আমার বান্দারা ওয়াজের মাহফিলে বসে বসে যতবার শ্বাস টানবে আর যতবার ছাড়বে, প্রতি টানাই 10টা আর প্রতি ছাড়াই 10টা করে নেকি লিখে দাও।
আর একটু জোরে বলা যাবে না? মাইকলা ভাই এখানে আছে, একবার আমার সাথে দেখা করো। ভাইজান কই? আমার ভাই জানেরা, তাহলে এখানে বসলে ফায়দা আছে না নেই? প্রতি শ্বাসটা নাই 10টা নেকি, প্রতি শ্বাস ছাড়াই 10টা নেকি। ফায়দা তো আছেই আছে, আরো বলবো। তো এই মুতাবাররাক মজলিসে বসে, আল্লাহর ওলির মাহফিলে বসে একটু জোরে সোরে আল্লাহর নামের ধ্বনি দেওয়া যাবে। নারে তাকবীর, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান শাহ সুফি পীরে কামিল আসাদুল্লাহ কিরমানি হুজুর রহমাতুল্লাহ রিসালে সাওয়াব জশ্ন ঈদ মিলাদুন নবী মাসলাকে আলা হযরত মুজাদ্দিদে জামান আমার দাদা পীরে দিওয়ানা মাস্তানা কলবি আওলাদে গণ, আল্লাহর ওলিদের মোহাব্বত করনে ওয়ালা আল্লাহর বান্দাগণ, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমি যেখানেই জলসায় যাই, যেখানেই ওয়াজ নসিহত করি না কেন, আল্লাহর নামের ধ্বনির সাথে সাথে আমার রাসূলের রিসালাতের ধ্বনি, নবুয়তের ধ্বনি আমি দিয়ে থাকি, কোনো জামাতের নকল করে নয়। দিল কা মামলা হে, দিল কা সওদা হে জো আকে লে লে, অন্তরের ব্যাপার। কেন নবী রিসালাতের ধ্বনি দিই? জুরকানি শরীফ খুলুন, পেয়ে যাবে। আদম আলাইহিস সালাম শীশ আলাইহিস সালামকে নসিহত করছেন। আদম আলাইহিস সালাম শীশ আলাইহিস সালামকে নসিহত করছেন। ও বাবা শীশ, তুমি আমার পরে নায়েব হবে, খলিফা হবে। আমি তোমাকে নসিহত করি, আমার নসিহতটা মনে রেখো। এজা যাকারতাল্লাহ, তুমি যখন আল্লাহর জিকির করবে, আল্লাহ 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 জিকির যখন তুমি করবে, বাল তাযকুর ইলা জামবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, আল্লাহর জিকিরের সাথে সাথে আল্লাহ রাখি নবী, শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর জিকির আলোচনা তুমি বেশি বেশি করবে। যখনই তুমি আল্লাহ আল্লাহ করবে, আল্লাহর আলোচনা, আল্লাহর তাজকিরা যখন করবে, আল্লাহর জিকিরের সাথে সাথে এজা যাকারতাল্লাহ, যখন তুমি আল্লাহর আলোচনা করবে, বাল তাযকুর ইলা জামবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর জিকিরের সাথে সাথে আল্লাহর আকি নবী, শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর জিকির আলোচনাও তুমি করবে। শীশ আলাইহিস সালাম বলছেন, তার মনের মধ্যে উদয় হলো, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তাই তো? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের জাতির পিতা, ধর্মের পিতা হলো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আর আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। তো শীশ আলাইহিস সালামের মনের মধ্যে উদয় হলো যে আমার আব্বা আদম, তিনিও তো আল্লাহর বরগুজিদা নবী, মর্তাবাওয়ালা নবী। তো আল্লাহর জিকিরের সাথে সাথে হযরতে আদম আলাইহিস সালামের জিকির নয় কেন? মনের মধ্যে উদয় হলো, তাই প্রশ্ন করছেন আব্বা জান, হ্যাঁ আব্বা আদম, আল্লাহর জিকির সদা সর্বদা করতে হবে, এটা তো বুঝলাম, কিন্তু আল্লাহর জিকিরের সাথে সাথে আল্লাহর আখি নবী, শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির কেন করতে হবে? ওই সময় আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আদম, আমার শরীরে যখন রূহ দিলেন, জান দিলেন, আমি আদম আসমানের দিকে তাকালাম, আসমানের দিকে তাকাবার সাথে সাথে আল্লাহর আরশ দেখতে পেলাম। কাবাইলিল আরশ, আরশের থাম্বাই আমি দেখতে পেলাম, আরশের পিলারে আমি দেখতে পেলাম লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন আসমানের মধ্যে যত আজাইব, যত গরাইব, যত আশ্চর্য আশ্চর্য জিনিস আছে সব আল্লাহ আমাকে দেখালেন। জান্নাত জাহান্নাম সব দেখালেন, সাত আকাশ সব যা আছে আসমান জমিনের মধ্যে সব আল্লাহ আমাকে দেখালেন। আল্লাহ আমাকে জান্নাত দেখালেন, জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের ফলে ফুলেতে, জান্নাতের গোলাপের পাপড়িতে, জান্নাতের বাগিচায়, জান্নাতের বাগানে আমি আল্লাহর নামের সাথে সাথে মুহাম্মদ দেখতে পেলাম সাল্লাল্লাহু। আমি জান্নাতের হুরেদের বুকেতে, জান্নাতে হুরেদের কপালেতে, ফিরদাউসের গোলামদের বুকেতে, জান্নাতের দরজা জানলায়, জান্নাতের পাতায় পাতায়, ফলে ফুলেতে, জান্নাতের সমস্ত আশিয়ার মধ্যে আল্লাহর নামের সাথে সাথে আমি মুহাম্মদ দেখতে পেলাম। জান্নাতের দরজা জানলার পর্দাতে আমি আল্লাহর নামের সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু নামটা দেখতে পেলাম। লহে মাহফুজ, বাইতুল মামুর সব জায়গায় আল্লাহর নামের সাথে সাথে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা দেখতে পেলাম। মেঘমালার মধ্যে আল্লাহর নামের সাথে সাথে আমি মুহাম্মদ নাম সাল্লাল্লাহু নামটা দেখতে পেলাম। আমি বুঝে ফেললাম যে ইনি আল্লাহর বড় পেয়ারা, বড় আপনজন, প্রিয়জন আল্লাহর। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামের সাথে সাথে মুহাম্মদ নামটা লিখে রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। তাই তোমাকে নসিহত করছি, যখনই তুমি আল্লাহর জিকির করবে, যখনই তুমি আল্লাহ 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 করবে, তখনই তুমি মুহাম্মদ মুহাম্মদও করবে, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর তাজকিরা যখনই করবে, মুহাম্মদ রাসূলুল্লাহর জিকির আলোচনাও তুমি করবে। আল্লাহর নামের ধ্বনি দিলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার নবীর রিসালাতের ধ্বনি দেবেন না? আমি যখন বলবো নারায়ে রিসালাত, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। নারায়ে রিসালাত, আর একটু জোরে হবে না? নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। نحمده ونصلي على ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله आज महबूब का यौम मीलाद है, दोनों आलम सजाए सवारे गए, महके उठा जहां आ गया बागे जन्नत ज़मी पर उतारे गए। अल्लाह महकी महकी हवा है बिखरने लगी, महकी महकी हवा है बिखरने लगी, जुल्फे महबूब शाहिद संवरने लगी, जुल्फे महबूब शाहिद संवरने लगी, खूब किस्मत हमारी चमकने लगी, खूब किस्मत हमारी चमकने लगी, खूब बनते मुकद्दर हमारे गए। अल्लाह
हो गई हुस्ने खालिक की जलवागरी, हो गई हुस्ने खालिक की जलवागरी, नूर से गोदे है आमिना की भरी, नूर से गोदे है आमिना की भरी, जिसकी घर की सलामी को अदब से, जिसके घर की सलामी को अदब से, काबातुल्लाह के झुकते मीनारे गए। अल्लाह आज के रोज खुशियां मनाएंगे हम, आज के रोज खुशियां मनाएंगे हम, गीते शाह मदीना के गाएंगे हम, गीते शाह मदीना के गाएंगे हम, जिनके आमद पे हर एक गुनहगार को, जिनके आमद पे हर एक गुनहगार को, मग़फ़िरत के लिए मैं सहारे गए। अल्लाह लाए तशरीफ दुनिया में जब मुस्तफा, लाए तशरीफ दुनिया में जब मुस्तफा, बहरे उम्मत का सजदे में सर झुक गया, बहरे उम्मत का सजदे में सर झुक गया, उनके सजदे की अज़मत का क्या कहना, उनके सजदे की अज़मत का क्या कहना, आसियों के गुनाह धुल सारे गए। अल्लाह लाए तशरीफ दुनिया में जब मुस्तफा, लाए तशरीफ दुनिया में जब मुस्तफा, बहरे उम्मत का सजदे में सर झुक गया, उनके सजदे की अज़मत का क्या कहना, उनके सजदे की अज़मत का क्या कहना, आसियों के गुनाह धुल सारे गए। अल्लाह मुअज़्ज़ज़ मोहतरम उलमा-ए किराम, हादिराने मजलिस, बिरादान इस्लाम, সমাবেত উপস্থিত সুদী জ্ঞানীগুণী দিনদর ইসলাম দরদি আমার আল্লাহওয়ালা মুত্তাকিন পরিজগার দিনদার ভাইরা, পর্দার অন্তরালে প্রবিষ্টা পর্দানশীনা ধার্মিকা আমার মা বোনেরা, ভূমিকায় সময় নষ্ট করব না, কিছু আলোচনা রেখে আপনাদের খিদমত থেকে বিদায় নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে বড় ইহসান, বড় দয়া করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমার রসুল পাকের দোজাহানের বাদশাহ তাজদারে মদিনা দুলহে মদিনা জনাবে আহমদে মুস্তফা প্যারা নাম মোহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে পাঠিয়েছেন। এটা আল্লাহর সবচাইতে বড় ইহসান আমাদের উপরে।
আল্লাহর বড় ইহসান, সমস্ত নবীরা যখন নফসি নফসি করবেন, মেরি জান মেরি জান মেরি জান, আল্লাহ আমার সাথে কি বর্তাও করবেন, আমার কি হবে আমার কি হবে যখন করবে, নিজের কথা ভাববেন, তখন আমাদের আকা আমাদের কথা ভাববেন। রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি, আমার উম্মত আমার উম্মত, আল্লাহ আমার উম্মতের উপরে রহম করুন, দয়া করুন। যখন অন্যান্য নবীদের উম্মতেরা মারা মারা ভাটকা ভাটকা ঘুরে বেড়াবে, আমার নবীর উম্মতেরা আমার নবীর দরবারে যাওয়ার পরে আমার রাসূল পাকের কাছে যখন পৌঁছে যাবে, তারা আসরা পাবে, তাদের তাসাল্লি হবে। আমার রাসূল পাক এক জায়গায় সেজদা হালাতে থাকবেন, সকলের নজরটা পড়ে যাবে। আমার নবী সেজদা হালাতে রয়েছেন, কপাল মুবারকে ধুলোবালি লেগে রয়েছে, আমার রাসূল পাকের শরীরে ধুলোবালি লেগে আছে। নবীর দিকে যখন আমাদের নজরটা পড়ে যাবে, মাথার উপরে সূর্য, ঘাম পর্যন্ত, ঘাম কানের লতি পর্যন্ত পৌঁছে যাবে। নবী যেখানে সাজদা করবেন ওই জায়গাটা ফাঁকা থাকবে, ওই জায়গাটায় সূর্যের তাপিশ থাকবে না, ওই জায়গাটা ঘামে ডুবে থাকবে না। তো আমাদের নজর যখন পড়ে যাবে, আমরা ওই মুহূর্তে, ওই কষ্টের সময় যখন বাপ বেটাকে চিনতে পারবে না, বেটা বাপকে চিনতে পারবে না, স্বামী স্ত্রীকে চিনতে পারবে না, স্ত্রী স্বামীকে চিনতে পারবে না, কেউ কারো থাকবে না, কেউ কারো হবে না, কেউ কাউকে চিনতে পারবে না। ওই সময় আমাদের নজর যখন পড়ে যাবে, উম্মতরা চিৎকার করে বলবে, ইনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আর চিন্তা নেই, গরিবের গমখার বেসাহারার সাহারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে কাছে পেয়ে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমার নবী আমাদের জন্য শাফাত করবেন, আমার নবীর ঝান্ডা আমার নবীর হাতে থাকবে। আমার নবী সেই ঝান্ডাকে আবার সাহাবাদের হাতে তুলে দেবেন। আমার নবীর ঝান্ডা ছায় যারা চলে আসবে, তাদেরকে আমার আল্লাহর নাজাত দিয়ে দেবেন, বলুন সুবহানাল্লাহ। নবীর ঝান্ডার ছায়া কারা পাবে? নবীর দুশমন পাবে না নবীর মিত্র পাবে? কথা বল। নবীর গোলামরা নবীর ঝান্ডার ছায়া পাবে, কি ভাই ঠিক না? আর আমার নবী বলেছেন, যারা আমার ঝান্ডার তলায় এসে যাবে তারা নাজাত পেয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, নবীর ঝান্ডা পেতে গেলে আমাদেরকে নবীর সাথে তাল্লুক, নবীর সাথে আমাদের সম্পর্ক কায়েম দায়েম করতে হবে। নামাজের সাথে সম্পর্ক কায়েম করা হচ্ছেও, মাশাআল্লাহ, ভালো কথা। ইবাদত বান্দেগীর সাথে সম্পর্ক কায়েম করতে হবে, এই শিক্ষা আলেম ওলামারা দিচ্ছেন, মাশাআল্লাহ, ভালো কথা। কিন্তু আল্লাহর মাহবুব বান্দারা যিনি চলে গেছে, ইসলাম প্রচার করে গেছেন, শরিয়তের তালিম, শরিয়ত তরিকাত হাকিকত মারিফাতের তালিম দিয়ে গেছেন, শিরক বিদআত মুক্ত বাংলা গঠন করেছেন। তিনি আমাদের জামানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলা তানার সময়কালীন যত আল্লাহর ওলিরা এসেছিলেন, বিল খুসুস আজকে জানার জলসায় আপনারা এসেছেন, সেই আসাদুল্লাহ কিরমানি হুজুর রহমাতুল্লাহ আলাইহি। ওলিদের কাজ কি? ওলিদের কাজ হলো আমলের সাথে সাথে সাহেবে নামাজ, নামাজের সাথে সাথে যার জন্য নামাজ, সেই রাসূলুল্লাহর সাথে সম্পর্ক কায়েম করে দেওয়া, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কাজ হলো আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করে দেওয়া, নবীর মারিফাত মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমরা নবী চিনি না, নবীকে জেনেছি, চিনি না। जानने वाले बहुत सारे हैं, पहचानने वाले बहुत कम हैं। जो नबी को पहचान लिया वही असदुल्लाह किरमानी बन गया, बोलो सुभान अल्लाह। जो नबी को पहचान लिया वही जमाना का मुजद्दिद बन गया, बोलो सुभान अल्लाह। जो नबी को पहचान लिया वही खाजाए खाजगान सुल्तानुल हिंद बन गया, बोलो सुभान अल्लाह। নামাজের সাথে নিসবত কায়েম করে দেওয়ার লোকের মৌলবী মাওলানার অভাব নেই, কিন্তু সাহেবে নামাজ, যার জন্য নামাজ,
সেই রসুলের সাথে নিসবাত কায়েম করার লোকের অভাব রয়েছে। কথা বুঝতে পেরেছেন? बंदा बनना आसान है, नबी का गुलाम बनना आसान नहीं है। जो नबी का गुलाम बन गया वही अल्लाह का वली बन गया। बोलो न सुभान। गुलाम आलादा, ताल्लुक आलादा, निस्बत आलादा। নামাজের সাথে তাল্লুক হয়েছে, রোজার সাথে হয়েছে, হজ যাকাতের সাথে হচ্ছে, হবেও, মাশাআল্লাহ দরকার আছে। সাহেবে নামাজ, যার জন্য নামাজ, তার সাথে আমাদের রিশতা, তানার সাথে আমাদের রিশতা তৈরি হয়েছে তো ভাই? কথা বলেন হয় না? নবীদের সাথে, আম্বিয়াদের সাথে নিসবত কায়েম করতে গেলে ওলিদের দামান ধরতে হবে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফী সালাতিহিম খাশিউন। মুমিনরা তারাই কামিয়াব হয়েছে, তারাই কামিয়াব হবে যারা খুশু খুদুর সাথে নামাজ পড়ে। খুশু খুদু বুঝেছেন জিনিসটা কি? খুশু খুদুর কাইফিয়াত, হালাতটা নামাজ অবস্থায় কিভাবে হবে, ওই শিক্ষা দিয়েছেন ওলিরা। আল্লাহর ডর, আল্লাহর ভয় অন্তরে রেখে তান মান ধান লাগিয়ে আল্লাহর ইবাদত করবেন। দুনিয়ার কোনো চিন্তা ভাবনা আপনাকে গ্রাস করবে না, যেন আপনি আল্লাহর জন্য, আল্লাহর ইশকে ফানা হয়ে তান মান ধান লাগিয়ে আপনি যে ইবাদত করবেন, দুনিয়ার কোনো চিন্তা ভাবনা আপনার নামাজের মধ্যে, আপনার ইবাদতের মধ্যে দখলান্দাজি করবে না। ওই নামাজের শিক্ষা, ওই কাইফিয়াত, ওই আলাম তৈরি করতে গেলে ওলিদের দরবারে যেতে হবে। আমি অনেক ডেপথ আলোচনা করতে চাচ্ছি না। আমি যেটা প্রয়োজন, যেটা মনে করি যে আমরা রসুলের কাছ থেকে বেগানা হয়ে যাচ্ছে। নিসবত কায়েম করুন, ওলিদের সাথে নিসবত কায়েম করুন। কথা বুঝতে পেরেছেন? নামাজ শুনেছে 82 জায়গায় আল্লাহ বলেছে নামাজ কায়েম করো। আকিমুস সালাহ, আকিমুস সালাহ, এটা বুঝেছেন? হোয়াট ইজ নামাজ? আপার চেম্বার ইজ এমটি, নাথিং ইজ দেয়ার। নামাজ বোঝেন না মিনহাজ ভাই? নামাজ কাকে বলে? আপনার খোপড়িতে কিছু নেই, দিমাগে কিছু নেই। আরে নামাজ আল্লাহ বলেছেন কায়েম করো। নামাজটা কি? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলের হুকুম মানো, নিষেধ মানো। গোটা কোরআনে নামাজ কাকে বলে একটু খুঁজে দেখিয়ে দেন। আছে সবই মৌলিক কেতাব, বড় বড় হাক্কানি আলেমরাও খুঁজে পাননি। আল্লাহ নির্দেশনা দিলেন যে আমার হুকুম মানো, আমার রসুলের হুকুম মানো। আমার রসুল যা দিয়েছেন, রসুলের যা হুকুম করেছেন গ্রহণ করো, যা নবী নিষেধ করেছেন, নবীর নিষেধ হুকুম, হুকুম মানো, নিষেধ মানো। বুঝে ফেললাম যে হাদিস শরীফে হয়তো পাবো নামাজ কাকে বলে। নবীর দামান ধরে নামাজ বুঝলাম। কেমন? আল্লাহ নবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি যেভাবে নামাজ পড়ি ওইভাবে নামাজ পড়ো। অর্থাৎ নবী যেমন তাকবীর তাহরিমা বাঁধেন ওইরূপ বেঁধে নাও। নবী যেমন সানা পড়েন ওইরূপ সানা পড়ো। নবী যেমন কোরআন আয়াত তিলাওয়াত করেন ওইরূপ তিলাওয়াত করো। নবী যেমন সুবহান রাব্বিল আযীম পড়েন ওইরূপ পড়ো। নবী যেমন সুবহান রাব্বিল আলা পড়েন ওইরূপ পড়ো। নবী যেমন সাজদা করেন ওইরূপ সাজদা করো। নবী যেমন সালাম ফেরান ওইরূপ সালাম ফেরাও। অর্থাৎ নবী যেমন যেমন করেন তেমন তেমন করো। ওটাই হলো আল্লাহর নামাজ। আর একটু জোরে। খুব তো আওয়াজ বার হচ্ছে অলিতে গলিতে, আজকে এখন আওয়াজ বার হয়নি। সামনে ইলেকশন, যারা দাঁড়িয়েছে গ্রামে গ্রামে ঘুরছে, র্যালি হচ্ছে। বাবা জন ভাইদের স্পিড কত! নিকাশি ব্যবস্থা ভালো করে দেব, রাস্তাঘাট উন্নত মানের হয়ে যাবে, ঘরে ঘরে চাকরি হবে, তোমাদের সব অভিযোগ মিটিয়ে দেওয়া হবে, আশ্বাস দিচ্ছে। জন ভাইরা পেছনে পেছনে ঘুরছে, আর তাদেরকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়ার নেতাকে সন্তুষ্ট করার জন্য এমন জোরে জোরে ধ্বনি দিচ্ছে, চৌধুরী বাবু জিন্দাবাদ, মুখার্জি বাবু জিন্দাবাদ, আব্দুর রহমান সাহেব জিন্দাবাদ, জব্বার সাহেব জিন্দাবাদ।
এমন জোরে জোরে তাদের নামের ধ্বনি তুলছে, আমার জওয়ান যুবক ভাইরা গলার শির বার হয়ে যাচ্ছে। আছে কোরআনের মজলিসে বসে, রিয়াজুল জান্নাতে বসে নবীর জিকির শুনে জোরে সুবহানাল্লাহ বলতে গিয়ে যদি গলার শিরটা বার হয়, অসুবিধা আছে নাকি ভাই? জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রচন্ড গরমও স্পিড কমে না, আর এখন ঠান্ডা হয়ে গেছে ওয়েদার, আল্লাহ রহমত হয়ে গেছে, সুবহানাল্লাহটা বার হচ্ছে। জুবানে বড় হালকা, মিজানের পাল্লায় বড় ভারী। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি সুবহানাল্লাহ বলবেন, আমার হৌসলা আফজাই হবে, বলতে ভালো লাগবে। না বলবেন, না বলবেন, আমি তো ওয়াজ করব। আল্লাহ পারেন নাকি আপনার আমার এই সুবহানাল্লাহ বলাটাকে কবুল করে নিয়ে আল্লাহ আপনাকে আমাকে নাজাত দিতে পারেন কি পারেন না? যাদের সন্দেহ আছে আস্তে বলুন, যাদের সন্দেহ নেই জোরে বলুন, আল্লাহ পারেন কি পারেন না? পারেন। আমার নবী যেমন যেমন করেন তেমন তেমন করো, ওটাই হলো নামাজ। मेरे नबी का नकल उतार ले, मेरा हबीब जैसा जैसा करे वैसा वैसा कर, वही নামাজ है। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রোজা কাকে বলে? আমার হাবিব যখন সাহারি করেন তোমরা সাহারি করো, আমার নবী যখন আফতারি করেন তোমরা আফতারি করো, ওটা হলো। যা কিছু আমরা পেয়েছি সব আমার হাবিবের কাছ থেকে পেয়েছি। কোরআন মৌলিক কিতাব, বিশ্লেষণ আমার নবী হাদিস শরীফের দ্বারাই করেছেন। কি ভাই, ঠিক না বেঠিক কথা বলে? তো নবীকে আপনাকে আমাকে চিনতে হবে। বান্দা হওয়া সহজ, নবীর গোলাম হওয়া সহজ নয়। নবীর সচ্চা গোলাম আপনাকে আমাকে হতে হবে। নবীর সাথে যদি আপনি রাবতা কায়েম করতে পারেন, আপনার আমার নামাজ রোজাতে যদি কমিও থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাথে তাআল্লুক কায়েম করার জন্য আল্লাহ আপনাকে আমাকে নাজাত দিয়ে দিতে পারেন কি পারেন না? পারেন। তাআল্লুক নিসবাত কোনোদিন ধোঁকা দেয় না। কথা বুঝতে পেরেছে? নিসবাত কখনো ধোঁকা দেবে না। আমার ভাই জানেন, নামাজে কমি আছে, ইবাদত বান্দেগিতে কমি রয়েছে, আকীদা দুরুস্ত রয়েছে, নবীর সাথে নিসবাত কায়েম করেছে, বেড়া পার হয়ে যাবে ইনশাল্লাহ। বিনা দলিলে কোনো কথা বলি না। মুফতি আজমের বাড়ির ছেলে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ ভি নেহি তো থোড়া থোড়া। অহংকার করে বলছি না, যাতে আমার কতরূপে গুরুত্ব দেন তার জন্য বলছি। আমার ওয়ালি শেখ হুজুর আপনাদের এখানে বহুবার এসেছে, চিনতেন? পীর আল্লামা শাহ সুফি ফিদায়ে রসুল নূর উদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। আমিও ৩-৪ বছর